নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে টুকিটাকি রান্নাঘরে আপনাদের সঙ্গে একটু মটন রান্না করব আজকে। একদম অল্প মশলা, সিম্পল রান্না। কিভাবে আমি একদম অল্প মশলায় রান্না করি মটনটা, আজকে আমার মেয়ের আবদারে মটন হচ্ছে। দেখুন, এই যে অল্প একটু মটন এনেছি, অল্প করে 500 মতন মটন আছে। আর এই যে চার টুকরো আলু, একটা আলুকে 4 টুকরো করেছি, একটা পেঁয়াজ, আর আগেই জিরে আর একটু গোলমরিচ বেটে রেখেছিলাম, আদা রসুন, আর একটা গোটা রসুন দেব মাংসে। আপনারা কে কে গোটা রসুন খেতে ভালোবাসেন মাংসে আমাকে কমেন্ট করে জানাবেন। তা আমি কিভাবে মাংসটা আজকে রান্না করি আপনারা দেখতে থাকুন পুরো রান্নাটা না দেখলে কিন্তু মিস করবেন। মশলাটা এই যে শিলে বেটে নেবো, আদা রসুন শিলে বেটে নেবো। চলুন তাহলে বেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের। অল্প তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার আলু কটা ভেজে নেব। শুধু দেবো তেজপাতা, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে একে একে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। দেবো আমি এই যে দেখো বেটে রাখা আদা রসুন আর গোলমরিচ দিয়ে অল্প একটু জিরে বাটা, পুরো মশলাটা আমি দিয়ে দিলাম। এই যে মশলাটা দেখো, এই যে অনেকটা ইয়ে হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ স্বাদ মতন। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই যে এবার আমি ওর মধ্যে একটা গোটা রসুন দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে মটনটা দিয়ে দেবো। মটনটা আমি একটু ঢাকা দিয়ে কষাবো। তাহলে চলুন 15 মিনিট ঢাকা থাক, আমি তারপরে আবার ফিরে আসি। এই যে দেখো কষানো প্রায় হয়ে গেছে, কিন্তু আমার আর একটু হবে। কষানো হয়ে গেছে, এবার আমি দেবো চুই ঝাল। মাংসে কারা কারা চুই ঝাল খেতে ভালোবাসো আমাকে বলো, আর কারা কারা চেনো এটা চুই ঝালটা, খুব সুন্দর লাগে খেতে। চুই ঝালটা দিয়ে একটু কষিয়ে নেবো আমি। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। আজকে মাংসটা আমি কড়াইতেই রান্না করব। এবার আমি মাংসতে জল দিয়ে দেবো। একটু জল গরম করে নিয়েছি, এবার আমি এই যে জল দিয়ে দিলাম মাংস। মাংস হয়ে গেছে আমার, এবার আমি মাংসটা নামিয়ে নেব। বেশি ঝোল রাখিনি। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে। আর এই যে চুই ঝাল, এই যে গোটা রসুন, আলু, সব। চলো এবার নামিয়ে নিই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।